এক তাজমহল গড়ো হৃদয়ে তোমার, এক তাজমহল গুরু হৃদয়ে তোমার, আমি হারিয়ে গেলে। এক তাজমহল গড়ো হৃদয়ে তোমার, গানে গানের কলির মতো ওর স্বপ্নটুকুই সার। সত্যি কি বাঙালির হৃদয় থেকে হারিয়ে গেলেন গায়ক পিন্টু ভট্টাচার্য? বন্ধুরা, প্রবন্ধটি লিখেছেন শঙ্কর লাল ভট্টাচার্য। এখনও স্পষ্ট দেখি সময়টা। আন্দোলনের আগুন ছড়াচ্ছে রাজ্যে, কলেজ বিশ্ববিদ্যালয় মহল্লায় নেপথ্য সঙ্গীত হয়েছে বোমা, গুলি ও স্লোগানের আওয়াজ। কফি হাউসকে সরগরম করে রেখেছে কবিতা, নাটক আর সিনেমার তর্ক। শহরে পৌঁছে গেছে 7 সমুদ্র ওপার থেকে বব ডিলানের ব্লোয়িং ইন দ্য উইন্ড বা দ্য টাইমস ডে এ চেঞ্জিং, আর বিটলসদের একরাশ গান। এখনও স্পষ্ট দেখি সময়টা। আন্দোলনের আগুন ছড়াচ্ছে রাজ্যে, কলেজ বিশ্ববিদ্যালয় মহল্লায় নেপথ্য সঙ্গীত হয়েছে বোমা, গুলি ও স্লোগানের আওয়াজ। কফি হাউসকে সরগরম করে রেখেছে কবিতা, নাটক আর সিনেমার প্রসঙ্গ। শহরে পৌঁছে গেছে 7 সমুদ্র ওপার থেকে বব ব্লোয়িং ইত্যাদি। আর বোম্বে ছেড়ে কলকাতা ফিরেছেন প্রথমে হেমন্ত, পরে সুবীর সেন। গানের প্রোগ্রাম আর ছবিতে অভিনয়ের জন্য আসছেন গীতা দত্ত। ইউনিভার্সিটির অফ পিরিয়ডে টেবিল বাজিয়ে গাওয়া চলে মান্নার সেই তো আবার কাছে এলে। রাজনীতি, হানাহানি, কবিতা, পরণ শক্তি, সুনীল, বিনয় আর গান মিলেমিশে মে বিপ্লবের প্যারিসই যেন কলকাতা 1968 সাল। আর এরই মধ্যে সহসা তদ্বোধি অচেনা এক কণ্ঠে গান বাজতে লাগলো এখানে ওখানে সেখানে। চলো না দীঘার সৈকত ছেড়ে, ঝাউবনের ছায়ায় ছায়ায়, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। চলো না দীঘার সৈকত ছেড়ে। গান তো নয়, একটা গোটা রোমান্টিক ডাক। দীঘার সৈকতের এত ভালো বিজ্ঞাপন তার আগে বা পরে আর হয়নি। একটা অপূর্ব রোমাঞ্চ, ধ্রুব, শিক্ষিত ভদ্র কণ্ঠস্বর। আর গানটা গাওয়া হচ্ছে কেবল এক মধ্যবিত্ত প্রেমিকের পক্ষ নিয়েই নয়, বলা চলে এক স্বপ্নের ফেরিওয়ালার সুরে। কোথায় ব্যাংকক, ফুকেট, বিলেত তখন? আমাদের দৌড় গঙ্গার নৌকো, ডায়মন্ড হারবারের তট আর দীঘার ঝাউবন। মধ্যবিত্ত প্রেমিক প্রেমিকাদের স্বপ্নের ছবিটাই গেয়ে দিয়ে গিয়েছিলেন এই অবাক কণ্ঠ পিন্টু ভট্টাচার্য। সোনা রোদের গান, আমার সবুজ পাতার গান। অচিরে কানাঘুষো শুরু হয়েছিল পিন্টু ধনঞ্জয় ভট্টাচার্যের পুত্র, যেটা ঠিক নয়, আবার খুব ভুলও কি। ধনঞ্জয় বাবুর গায়ক পুত্র দীপঙ্কর তো পরিষ্কার বললেন, পিন্টু তাকে বাবা ছেলের মতনই দেখেন। আধুনিকে তালিম দিতেন, শ্যামা সঙ্গীত ধরানোর আবদার মেনেছেন। ওর গলাটারও খুব কদর করতেন বাবা। কালীঘাটের পটুয়াপাড়ায় পিন্টুর সঙ্গে বড় হয়েছেন ফুটবল তারকা সুকুমার সমাজপতি। বললেন, কৈশোর আর প্রথম যৌবনে পিন্টু গলায় তুলত সুধীর লাল চক্রবর্তীর গান। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে। যেমন ওর বন্ধু অরুণ বসু গেয়ে যেত মানবদার অর্থাৎ মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান। পরে যাওয়া শুরু হলো ধনঞ্জয় বাবুর কাছে। গেয়েছে আধুনিক গানই, কিন্তু একটু কান পাতলেই ধরা যায় ক্লাসিক্যালের ভালো ভিত ছিল। পিন্টু নিয়ে সুকুমারের গল্পের শেষ নেই। পিন্টুর বাবা অকাল প্রয়াত হতে 3 বালক পুত্রকে নিয়ে ওদের মা বড় কষ্টের মধ্যে পড়েছিলেন। অপূর্ব গানের গলা ছিল তার, কিন্তু কাউকে জানতে দেননি ছেলেদের মানুষ করায় জীবন দিয়েছেন। সুকুমার বললেন, বহু পরে পিন্টু তখন নামজাদা আর্টিস্ট। একদিন মাসিমার গান শুনে তো তাজ্জব আমরা সবাই, এই মহিলা গানে এলেন না। গানে আসা এবং থাকাটাকেই জীবনের কাজ মেনে নিয়েছিলেন পিন্টু। স্কুল ফাইনাল পরীক্ষায় বসার আগের দিনও শহরের বাইরে কোথায় জলসায় গিয়ে এসেছেন। তারপরও পরীক্ষায় যথেষ্ট ভালো ফল করেছেন। পরীক্ষার আগের রাতে গাইতে যাওয়ার সবটাই আর্থিক চাপে হয়তো নয়, বলা যায় গানের টানে।
সুকুমার বললেন, ওর গানের পাগলামি কি রকম জানেন? শহরের বাইরে জলসা ছিল, সঙ্গে গেছি। ফেরার পথে বলল, আমির খান সাহেবের গান আছে মহাজাতি সদনে, চলো শুনি। ব্যাস, বাকি রাতটা আমাদের কেটে গেল মহাজাতিতে। হয় হয় এত ভালোবেসেছো। বলতে নেই, আমারও প্রথম পরিচয় পিন্টুর সঙ্গে এক উচ্চাঙ্গ সঙ্গীতের আসরে। শ্যামশ্রী ঠাকুরের আয়োজনায় রবি শঙ্করের বাজনা ছিল রবীন্দ্র সদনে। উইংসের ফরাসে বসে বাজনা শুনছিলাম। একটা বিরতির সময় পিঠে টোকা, ঘুরে দেখি পিন্টু ভট্টাচার্য। বললেন, রাগ অনুরাগ পরে মুগ্ধ হয়ে আছি, আপনাকে জানালাম, একটু পণ্ডিতজিকে জানাবেন। জানিয়েওছিলাম, শুধু জানতে পারিনি ওর ওই অনুপম আধুনিকের পিছনে কার তালিমের কি ক্লাসিক্যাল ঘোরাফেরা করছে। সুকুমার সমাজপতি সেই ছবিটাও সুন্দর করে তুলে দিলেন স্মৃতিচারণায়। বললেন, পিন্টুকে ওর গানের স্কুলে আধুনিক শেখানোর দায়িত্ব দিয়েছিলেন সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী মহাশয়। ওর গান শেখানো হলে তারাপদবাবু ওকে ডেকে নিয়ে ওর গান শুনতেন। বলতেন, আহা কি সুন্দর গলা, ভাবুন যে তারাপদবাবুর খেয়ালে আচ্ছন্ন পিন্টু, তার কাছ থেকেই এই কদর। কদর কার না? এরকম একটা গল্প শুনিয়ে ওর গানের কথায় যাব। গল্পটা গায়ক গীতিকার সুরকার জটিলেশ্বর মুখোপাধ্যায়ের মুখে শোনা। বললেন, বজবজ থেকে নৌকো করে আমরা একটা জলসায় যাচ্ছি। হঠাৎ মাঝদরিয়ায় পৌঁছাতেই পিন্টু বলল, একটা অনুরোধ করব, কথা দাও তুমি রাখবে সেটা, না হলে এই জলে ঝাঁপ দেব। বুঝতে পারছি না কি অনুরোধ আসবে। বললাম, আগে বলবি তো কি চাস? ও বলল, না তুমি আগে কথা দাও। তো বললাম, ঠিক আছে দিলাম। ও বলল, তোমার ওই গানটা, আমি ফুলকে যেদিন ধরে বেঁধে, আমি ফুলকে যেদিন ধরে বেঁধে, আমাকে দাও। বললাম, এ আর বেশি কথা কি, তুই গাইবি? দিলাম। আর কি ভালোই না গানটা, এমনকি ওর উল্টো পিঠের প্রেমের বাঁশি বাজে। খুব বেশি দিন তো গাইনি, ভুরি ভুরি গানও গাইনি, কিন্তু ওর গানগুলো থেকে গেছে, ওর আওয়াজটা থেকে গেছে। কি সংযত রোমান্টিক আওয়াজ। আওয়াজের কথা এলো বলে বলি, হরিশ মুখার্জি রোড থেকে বেরোনো ভবানীপুরের এক পাড়াতে পুজোর মরশুমের সান্ধ্যকালীন জলসা, 1982 থেকে 83 সাল। শিল্পী অনেক, গানও শোনা হলো প্রচুর, কিন্তু আজ অবধি দুটো গানই কান ও মন ছেয়ে আছে। পিন্টুর সেই শেষ দেখা সেই রাতে, ব্যাস, আর এক তাজমহল গড়। আজও গায়ে কাঁটা দেয় মনে করলে, কিভাবে সে সন্ধ্যায় শেষ দেখা সেই রাতে। গানে পিন্টু সেই প্রথম, সেই তো শেষ। কথাগুলো লাগাচ্ছিলেন আধুনিক প্রেমের কবিতা বলার এক নির্জন বেদনা মেশা উচ্চারণ। গৌরী প্রসন্ন মজুমদারের কথা আর নচিকেতা ঘোষের সুর ওর গলায় মিলেমিশে যে কি একটা রসায়ন তৈরি হচ্ছিল বলে বোঝাতে পারবো না। কি একটা রসায়ন তৈরি হচ্ছিল বলে বোঝানো যাবে না। গানটা রেকর্ডে যেভাবে আমরা শুনি, তাতে সামান্য একটু সেতার বাজিয়ে কথায় আসা হয়। পাড়ার জলসায় যন্ত্র বলতে শুধু হারমোনিয়াম আর তবলা। কিন্তু পিন্টু যেভাবে শেষ দেখা সেই রাতে কথাগুলোকে হারমোনিয়াম ছাড়া মাইকে ফেললেন, তাতেই রচনার পরিবেশ তৈরি হয়ে গেল। পিন্টু সেদিন শেষ করেছিলেন নচিকেতা ঘোষের আরেকটি অপূর্ব কম্পোজিশন দিয়ে, যে গানটিকে ওর সিগনেচার নাম্বার মনে করা হয়। তাজমহল গড় তুমি নির্জন উপকূলে নায়িকার মতো, হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে। ওর কিছু সেরা গানের মতো এই গানটিরও বাণী পিন্টু ঘোষের বাঙালির থেকে যথেষ্ট সমাদর পাননি যে নিপুণ রোমান্টিক গীতিকার। সেই সন্ধ্যার পর আরও 32-33 বছর কেটে গেছে। পিন্টু এর মধ্যে দেহ রক্ষা করেছেন। ওর গান নিয়ে ভাবতে বসে দুটো চিন্তা মাথায় ঘুরছে। সারা জীবন ধরে এত কষ্ট, বিয়োগ, চলে যাওয়া আর চোখের জলের গান গেয়ে গেলেন কেন শিল্পী? আর গানে গানে এত পিছুটানি বা কেন রেখে গেলেন কি করে? ওর একেবারে প্রথম দিকের অনবদ্য রোমান্টিক গানে যেমনটি শুনিয়েছিলেন, জানি না কখন যে সে কিছু কিছু পিছুটান রেখে গেছে।
ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম। কথা মিন্টু ঘোষ, সুর অনল চট্টোপাধ্যায়। প্রথম চিন্তার উত্তর খুব সরল নয়, সেজন্য পিন্টুর জীবনের প্রতি একটা ঝাঁকি দর্শন কাজে দেবে। শিশুকালেই কি এক রোগে ওর একটা পা বরাবরের মতো খানিকটা ক্ষতিগ্রস্ত হয়। তারপর নিতান্তই বাল্যে পিতৃবিয়োগ ভালোবাসা গানকে কায়েম করতে কম মেহনত যায়নি জীবনভর। তবে হ্যাঁ, বড় বড় শিল্পী ও মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন পেয়েছেন। ভালোবাসতেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন ধনঞ্জয় বাবুর কাছে। স্নেহ ও সমাদর করতেন মানবেন্দ্র ও শৈলেন মুখোপাধ্যায়। আর সলিল চৌধুরী, নচিকেতা ঘোষ ও অনল চট্টোপাধ্যায় তো গানে গানে সুরে সুরে ওকে নিজেদের মনের মতো করে গড়ে নিয়েছিলেন। কিন্তু সব সুরকার গীতিকার কিন্তু পিন্টুর জন্য ব্যথার সুর ও কথাকেই প্রশ্রয় দিয়েছেন। এর সবটাই আকস্মিক যোগাযোগ তেমন মনে করা ঠিক নয়। পিন্টু রোমান্টিক আওয়াজ তাদের টেনেছে ঠিকই, কিন্তু কোথায়ও যেন ওর ধ্বনি ও স্বরক্ষেপে তাঁরা কান্নার সুর পেতেন। না দেখা ছিল ভালো। সলিল বাবু যেমন ওর জন্য চমৎকার গতি ও ছন্দের গান বেঁধেও তাতে বাণী রাখলেন কি না, আমি চলতে চলতে থেমে গেছি, আমি বলতে বলতে ভুলে গেছি যে কথা তোমাকে বলবো। তাতে স্যাক্সোফোনের স্ফূর্তি আর ব্যথা মেশানো স্ন্যাচের পর পিন্টুর গলায় বলানো হলো, জানি না কতদিন কখন এমনও লগন সে আসবে, দু চোখ ভরে শুধু কাঁদব। গীতিকার যেহেতু সলিল চৌধুরী, তাই গানটা নিছক প্রেমের নাও হতে পারে আন্দোলনের শুভক্ষণের প্রতীক্ষার, কিন্তু যে মর্মেই বাধা হোক, ওই দু চোখ ভরে শুধু কাঁদব যেন পিন্টুর গলায় তোলার জন্যই। যে আওয়াজকে অনল চট্টোপাধ্যায় কাজে লাগিয়েছেন, ফিরে যেতে চাই গানে নচিকেতা ঘোষ, দুটি চোখ চেয়ে রয় এ, আর জটিলেশ্বর মুখোপাধ্যায় আমি ফুলকে যেদিন ধরে বেঁধে কম্পোজিশনে। জানি পৃথিবী আমায় যাবে ভুলে। শ্যামলগুপ্ত দুটি গান লিখেছিলেন পিন্টুর জন্য। তাদের কথা যথাক্রমে জানি, পৃথিবী আমায় ভুলে যাবে আর ভয় হয় এত ভালোবেসেছ আমায়। ভয় হয় এত ভালোবেসেছ আমায়। পিন্টুর গান রেকর্ডিং এর রস্যই সময়কালে এই চোখের জলের ছোঁয়াটা কিন্তু অবিশ্রান্ত। গানের মধ্যে রোমাঞ্চ বেদনার এই ধারাটাই পিন্টুর রেখে যাওয়া মস্ত পিছু টান। ফিরে দেখাও ফিরে শোনার মতো এত আরাম ওর গানে যে এক এক সময় লজ্জা হয়, এমন এক শিল্পীর তেমন কদর কেন হয়নি ওর জীবনকালে, যার একটা বড় কারণ ওর নিজেকে গুটিয়ে রাখা লাজুক স্বভাব আর না বলতে না পারার ক্ষমতা। দীপঙ্কর ভট্টাচার্য বলছিলেন, পার্টি যখন যেখানে যা ফিজ অফার করছে, পিন্টুদা না করতে পারছেন না। আর আমি যদি কোনো জলসায় গানের কথা তুললাম, তো সঙ্গে সঙ্গে বলে দিলেন, বলো কবে কোথায়, বাকি কথা থাক। সুকুমার সমাজপতি বললেন, এটা ওর গান ভালোবাসার ব্যাপার, গাইতে ভালোবাসার ব্যাপার। কি পেল না পেল এসব ওর মাথাতেই থাকেনি। একবার এক বড় জলসায় ও সবে ঢুকেছে, সেখানে হেমন্ত বাবু, শ্যামল বাবু, মানব বাবু, সতীনাথ বাবুরা সব বসে। শ্যামল বাবু তারিফের সুরে বলে উঠলেন, ও পিন্টু, এবার তো তুমি আমাদের সবাইকে মেরে দিয়েছ। কি বিরাট হিট তোমার গান। বেচারা পিন্টুর মুখে কথা সরছে না তখন, এত লজ্জা। সহসা এলো দুঃখের গানে এত সরগর যে পিন্টু, তিনি কিন্তু নিজের ব্যক্তিগত দুঃখ কষ্ট অন্যের থেকে আড়াল রেখেছেন। দীপঙ্কর বললেন, ওকে যে ওরকম কালান্তক রোগে ভর করেছে সেটা কোনোদিন জানতেই দেননি আমাদের। ওর মৃত্যুর পরেও যেন ধোঁয়াশা রয়ে গেল। কি জানি, হয়তো সমবেদনা নেবার ব্যাপারেও কুণ্ঠা ছিল পিন্টু। যদিও আজ যখন উনি নেই, ওর জন্য আমাদের হৃদয়ে এক তাজমহল গড়ার কোনো বাধা থাকার কথা নয়। 1970-এ বাংলার সেই ক্রান্তিকালে এমনই একটা বিনম্র আবেদনই তো শিল্পী করেছিলেন, এক তাজমহল গড়ো হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে। আজকের উগ্র ধামাকা গানের দিনে পিন্টু ভট্টাচার্যের গানে কিছুক্ষণের মতো আশ্রয় নিলে বাঙালি মন কিন্তু একটা নির্জন সৈকতে বসার আরাম পাবে। আর এটুকুই তো ওর
প্রার্থনার তাজমহল। তুমি নির্জন উপকূলে নায়িকার মতো। বন্ধুরা, বলছিলাম বাংলাদেশের কিংবদন্তি কোকিল কণ্ঠী, বহু ভাষায় গান গেয়ে যে বিশ্বকে নাড়িয়ে দিয়েছে সেই রুনা লায়লা। রুনা লায়লার মামা কিন্তু এই পিন্টু ভট্টাচার্য, এ কথা অনেকেই জানেন না। রুনা লায়লার মা হিন্দু পরিবার থেকে এসেছে এবং তিনি এই পিন্টু ভট্টাচার্যের বোন। বন্ধুরা, এই ছিল পিন্টু ভট্টাচার্য সম্পর্কে স্মৃতিচারণমূলক একটি লেখা। এই প্রবন্ধটি লিখেছেন শঙ্করলাল ভট্টাচার্য। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আমি একজন মুক্তিযোদ্ধা এবং একসময় সঙ্গীতের শিক্ষক ছিলাম। এখন অবসর সময় কাটাচ্ছি ঘরে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং হারানো দিনের, সোনালি দিনের পিন্টু ভট্টাচার্যের গানগুলো শুনবেন। মনে যত কষ্ট থাক, যত দুঃখ থাক, ক্লেশ থাক, না পাওয়ার বেদনা থাক, মন ভালো হয়ে যাবে। ধন্যবাদ। এক তাজমহল গড়ো হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে।